বিরাট কোহলি অনুষ্কা শর্মা কিন্তু পার্মানেন্টলি চলে যাচ্ছে লন্ডনে। তো এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা বলছে বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। তো রাজকুমার শর্মা কিন্তু এই কথাটা বলেছে যে বিরাট কোহলি যদি এই বর্ডার গাভাস্কার ট্রফির পরে যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু বিরাট কোহলিকে কিন্তু আর ইন্ডিয়াতে দেখা যাবে না। সে তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে, তার বাচ্চার সঙ্গে পার্মানেন্টলি লন্ডনে শিফট হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমরা অনেক আগের দিন থেকে শুনে আসছি। তো এখন বিরাট কোহলির ফর্মও কিন্তু ভালো নয়। তাছাড়া আমরা রোহিত শর্মার কাছে শুনেছি যে রবিচন্দ্রন অশ্বিন যেদিন রিটায়ারমেন্ট নিয়েছে, তারপরে রোহিত শর্মা এই কথাটাও বলেছে আরও দুজন কিন্তু লিস্টে আছে যে এই কিছুদিনের মধ্যে রিটায়ারমেন্ট নিতে পারে। তো এই দুজন কে হতে পারে? এই দুজন, আমার যেটা মনে হয়, এই দুজন যদি হয় তাহলে রোহিত শর্মা আর বিরাট কোহলিই হতে পারে, কারণ তাদের ফর্ম দেখে মনে হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি বিরাট কোহলি এই লন্ডনে থাকা নিয়ে কিন্তু অনেকবার ট্রোল হয়েছে, কারণ যখন শিখর ধাওয়ান অবসর নিয়েছিল ক্রিকেট থেকে, তখন আমরা দেখেছি বিরাট কোহলির কিন্তু টুইট এসেছিল সবার শেষে। তো অনেকেই মিমাররা বলেছিল যে এখন মনে হয় লন্ডনে সকাল হয়েছে, তার সেই জন্য হয়তো বিরাট কোহলি টুইট করেছে এখন হয়তো তার ঘুমটা ভাঙলো। তো এরকম টুইট তো আমরা অনেকেই দেখেছি। তো তাছাড়া যদি দেখি যে বিরাট কোহলি আর কি খেলতে পারবে, তাছাড়া যেভাবে তার রান বানানো দেখছি যে বিরাট কোহলি এইভাবে রান করছে, তো প্র্যাকটিসেও সেভাবে আসছে না, কারণ তার পুরো টাইমটাই কেটে যাচ্ছে লন্ডনে। আর কোনো সময় হয়তো খেলতে আসছে ইন্ডিয়াতে। মানে আমার মনে হয় যেন বিদেশ থেকে টিম আসছে আমাদের দেশে খেলতে, কিন্তু বিরাট কোহলি লন্ডন থেকে খেলতে আসে আমাদের দেশে হয়ে। তো এখন তো দেখার বিষয় যে বিরাট কোহলি এই বর্ডার গাভাস্কার ট্রফির পরে কি অবসর নেবে কি নেবে না, সেটা তো অপেক্ষায় আছি। তাছাড়া বিরাট কোহলি যদি অবসর নিয়ে নেয়, তাহলে কি আর ওয়ানডে ক্রিকেটে খেলতে পারবে? কারণ হচ্ছে 2027 সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। আর বিরাট কোহলি যদি অবসর নেয়, তাহলে কি শুধু টেস্ট ক্রিকেট থেকে নেবে না পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নেবে, সেটাও দেখার বিষয়। কারণ 2027 সাল পর্যন্ত যদি সে খেলে, তাহলে কিন্তু তাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, আর সেভাবে তাকে রান করে দেখাতে হবে। তাছাড়া আমার মনে হয় না বিরাট কোহলিকে টিমে রেখে কোনো দরকার আছে। যদি আপনারা একমত হয়ে থাকেন যে বিরাট কোহলির অবসর নিয়ে নেওয়া উচিত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।